আসসালামু আলাইকুম বন্ধুরা। সাদ্দাম হোসেন আব্দুল আজিজ আল তিগরিতি তিনি ছিলেন ইরাকের সাবেক রাষ্ট্রপতি। তিনি 16 জুলাই 1979 থেকে 9 এপ্রিল 2003 সাল পর্যন্ত ইরাকের রাষ্ট্রপতি ছিলেন। প্রথমে সাদ্দাম হোসেন আহমেদ হাসান আল বকরের উপরাষ্ট্রপতি ছিলেন। এই সময় সাদ্দাম দীর্ঘভাবে সরকার ও সামরিক বাহিনীর মধ্যকার বিরোধের অবসান ঘটান। এই উদ্দেশ্যে তিনি নিরাপত্তা বাহিনী গঠন করেন। ইরাকের রাষ্ট্রপতি ও বাথ পার্টির প্রধান হিসেবে সাদ্দাম হোসেন আরব জাতীয়তাবাদের ভিত্তিতে ধর্মনিরপেক্ষ ও আধুনিক ইরাক গড়ে তুলতে প্রয়াস নেন। সাদ্দাম এক দলীয় শাসন কায়েম করেন। এ সময় সাদ্দাম ইরানের সাথে 9 বছরের যুদ্ধে জড়িয়ে পড়েন। 1980 থেকে 1988 সাল পর্যন্ত ইরাক ইরান যুদ্ধের পরে 1991-এ সাদ্দাম উপসাগরীয় যুদ্ধে জড়িয়ে পড়েন। সাদ্দাম তার মতে ইরাকের স্থিতিশীলতার বিরুদ্ধে সকল পক্ষকে নির্মূল করার উদ্যোগ নেন। এই বিরুদ্ধ পক্ষে উপজাতীয় ও ধর্মীয় গোত্রগুলো যারা স্বাধীনতা দাবি করেছিল, যেমন ইরাকি শিয়া মুসলমান, কুর্দি, ইরাকি তুর্কি জনগণ ইত্যাদি। 2003 সালে যুদ্ধরাজ্যের নেতৃত্বে কতিপয় আন্তর্জাতিক রাষ্ট্র ইরাক আক্রমণ করে। তারা এই চুক্তি দেখিয়ে আক্রমণ করে যে সাদ্দাম ব্যাপক ধ্বংসাত্মক জীবাণু অস্ত্র তৈরি করেছেন, যদিও যুদ্ধ পরবর্তী সময়ে এমন কোনো অস্ত্রের হদিশ পাওয়া যায়নি। 13 ডিসেম্বর 2003 সালে সাদ্দাম হোসেন আমেরিকান সেনাদের কাছে ধরা পড়েন। পরবর্তীতে আমেরিকা ইরাকি সরকারের হাতে সাদ্দাম হোসেনের বিচার করে। সাদ্দামের বিরুদ্ধে ছিল মানবতার বিরুদ্ধে অপরাধ। 2006 সালের 30 ডিসেম্বর ইরাকি সময় সকাল 6টা 6 মিনিটে ইরাকে সাদ্দাম হোসেনের ফাঁসি কার্যকর করা হয়।